আমি ডাক্তার নায়ার। আমি বিগত 22 বছর ধরে রানীগঞ্জ থাকি, ডাক্তারি করি। সেই সুবাদে আমাদের কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমার ওঠা বসা, যেমন ধরুন সাঁওতাল, ভূমিজ, শবর। এত বছর থেকেও আমি বলতে পারি না যে আমি ওদের সবটুকু বুঝি। তবে হ্যাঁ, কিছু কিছু সময় তাদের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি। আমার এখান থেকে ঝাড়খণ্ড খুব বেশি দূরে নয়, এই ধরুন 40-50 কিলোমিটার, আর রাঁচি প্রায় 5-6 ঘন্টার পথ হবে। কিন্তু আমিও অক্টোবরের 2020 সালের আগে কখনো ফাদার স্ট্যান স্বামীর কথা শুনিনি। যেদিন শুনলাম সেদিন উনি গ্রেপ্তার হয়ে ওনাকে মুম্বাই তালোজা জেলে আটক করা হয়। আমি তখনই উপলব্ধি করি যে ফাদার স্ট্যান স্বামী নিঃশব্দে প্রচারের আড়ালে নিরলসভাবে নিজের জীবনটা উৎসর্গ করেছিলেন আদিবাসীদের নিজেদের হকটুকুনি নিজেদের বুঝে নেওয়ার জন্য। আদিবাসীরা খুব স্বাধীনচেতা জাত, তাদের চাহিদা ভীষণ কম। ওই দুবেলা দুমুঠো ভাত, একটু রুক্ষ সূক্ষ্ম জমিগুলোকে লাঙল দেওয়া, জঙ্গলে জঙ্গলে ঘুরে গরু ছাগল পালন করা, সেই গরু ছাগল বিক্রি করে কিছু উপার্জনের রাস্তা, আর পরব পালিতে একটু ধামসা মাদল বাজিয়ে সেই তালে তালে নাচ। এই তো তাদের ছোট ছোট চাহিদা। তাদের দাবি একটাই, তাদের নিজেদের মতন করে নিজেদের বাঁচতে দাও, আমাদের নিজেদের মতন করে থাকতে দাও। সেই প্রতিবাদের নামই পাথালঘাটি। ফাদার স্ট্যান যার সঙ্গে নিজেকে জড়িয়েছিলেন, বড় বড় পাথর কেড়ে নিজেদের গ্রামকে বাইরের নিষ্ঠুর পৃথিবী থেকে আড়াল করা, এ এক অভিনব প্রতিবাদ, এত শান্তিপূর্ণ, কারোর অনিষ্ট করে নয়। আচ্ছা, এটা কি খুব বেশি কিছু চাওয়া? আপনারা তো ট্রেনে বাসে অনেক ওঠেন, কখনো দেখেছেন আদিবাসী সিট নিয়ে ঝগড়া করছে? পাড়ার প্রতিবেশী যদি আদিবাসী হয়, কখনো দেখেছেন বাড়ির নোংরা ড্রেনের জল, উঠোনে পাতা পড়া এইসব নিয়ে বচসা করতে? তাহলে আমরা যারা দিকু, আমাদের কিসের এত চাহিদা? আজ রাষ্ট্র, জমিদার, জোরদার, বড় বড় কর্পোরেট কোম্পানি, আমরা একেবারে আদিবাসীদের পিছনে পড়ে গেছি। তাদের সবটুকু আমরা গ্রাস করে নিতে খুঁজছি। উন্নয়নের নামে ওদের জমি, জল, জঙ্গল কেড়ে নিতে চাইছি। আর সেই অন্যায়ের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যিনি চোখ রেখে স্পর্ধা দেখিয়ে প্রতিবাদ করতে শিখেছিলেন, তিনি হচ্ছেন ফাদার স্ট্যান স্বামী। তথাকথিত উন্নয়নের থেকে বিতাড়িত, শোষিত আদিবাসীদের কণ্ঠস্বর ফাদার স্ট্যান স্বামী। জমি জঙ্গল থেকে উচ্ছেদ হওয়া আদিবাসীদের লড়াইয়ের প্রতীক ফাদার স্ট্যান স্বামী। শুধুমাত্র 2টি আলমারি এবং 3টে টেবিলের মালিকানা যার, যে কথা শুধু কথার জন্য বলে না, কথাটা বলে কথা রাখতে জানে, যে আদিবাসীদের নিজেদের জমির অধিকার, জঙ্গলের অধিকার, স্বাস্থ্যের অধিকার, জলের অধিকার শিখিয়েছেন বুঝে নিতে, সেই তো ফাদার স্ট্যান স্বামী। এই চাওয়াগুলো কি খুব বেশি কিছু চাওয়া? এ তো সংবিধানের পাতাতেই আছে। আমরা শুধু চাইছি যে আমরা একটু বাকিদের থেকে আলাদা, আমাদের আদিবাসীদের ভাষা আলাদা, আমাদের ধর্ম আলাদা, আমাদের রীতি রেওয়াজ আলাদা। তাই আমাদের সমাজকে আমাদের মতন করে পরিকল্পনা করে আমাদের পরিচালনার দায়িত্ব দেওয়া হোক, এই বাস্তব রূপটাই দিতে চেয়েছিলেন ফাদার স্ট্যান স্বামী। আর তার পরিণতি কি হলো? তাকে মাওবাদী বলে দেখে দেওয়া হলো, মিথ্যা মামলা সাজিয়ে তাকে জেলে পোড়া হলো। তার বয়স, তার কঠিন রোগ, তার অক্ষমতা দেখেও দেখলো না জজ সাহেবরা। কোভিড রোগীর দিকে ঠেলে দিল সরকার। অবশেষে তিনি কোভিড আক্রান্ত হলেন এবং তার মৃত্যু হলো। না, ভুল বললাম, মৃত্যু এটা নয়, এটা সুপরিকল্পিতভাবে হত্যা করা হলো। শুধু প্রতিবাদ, তাও শান্তিপূর্ণভাবে, এই ছিল তার অপরাধ। তবে কি রাষ্ট্র চাইছে যে আমরা চুপ করে থাকি? কাল কার পালা? আমার, আপনার? গ্রামে যদি বসে আপনি প্রতিবাদ করেন, আপনার নাম হবে মাওবাদী। যদি আপনি শহরে থাকেন তো হয়ে গেলেন আপনি আরবান নকশাল। আর স্কুল কলেজের গণ্ডির মধ্যে যদি থাকেন তাহলে আপনি হবেন টুকরে টুকরে জ্ঞান। আমাদের পৃথিবীটা খুব তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে এবং এই পাল্টানোর সঙ্গে এই গ্রামের দলিত সমাজ খাপ খাওয়াতে পারছে না। তারা মূল স্রোতের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এই বিচ্ছিন্নতার থেকে তাদের আসছে হতাশা, এবং হতাশা থেকেই তারা মদের দিকে ঝুঁকছে। এখানে 2 টাকা কেজি চাল আর দেদার মদ, এই দুটো জিনিস দিয়ে আদিবাসীদের বুঁদ করে রাখা হয়েছে। যারা প্রতিবাদ করবে তাদের স্থান হবে জেলে, আর বাকিদের সরানো হবে এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে। আগামী দিনে আমরা হব অধিকারহীন বেনাগরিক শ্রমিক, সবই কর্পোরেটদের স্বার্থে। এখন কয়েকটা উন্নয়নের গল্প বলা যাক। আমাদের এখানে উন্নয়ন মানেই দেদার শুধু চুরি। 100 টাকার কাজ যদি হয় 10 টাকা খরচ হয় না। এই সেই কেরালা থেকে আসাম, আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে বুঝে যাবেন কখন আপনি আদিবাসী পাড়ায় এসে পড়েছেন। নয় রাস্তা খারাপ, তা নাহলে রাস্তা নেই। কিছুদিন আগে গ্যাস আধার লিঙ্ক করা হলো। গ্যাস যে আধার লিঙ্ক হলো, ভর্তুকি তুলে দেওয়া হলো।
রেশন আধার লিঙ্ক যেই রব উঠেছে, তাহলে কি আগামী দিনে আমাদের রেশন তুলে দেওয়া হবে? অথচ আমরা যারা আদিবাসী, আমরা কিন্তু বোকা নই। আর 100 বছর পূর্বে যেসব পূর্বপুরুষরা আমাদের বাঁধ করে দিয়ে গেছেন, সেই বাঁধে এখনো এসে দেখেন জল ভরে আছে। আর সরকারি নতুন বাঁধগুলো, সেখানে 1 ফোঁটাও জল দাঁড়ায় না। বড় বড় জেসিবি মেশিন কিটে এনে জমি লেভেল করা হচ্ছে, কিন্তু সেই জমির কোনো কাজে লাগে না। নেতাদের জমিতে ডিপ টিউবওয়েল বসিয়ে দেওয়া হয়েছে, সেই ডিপ টিউবওয়েল কোনো কাজে লাগে না। অথচ আমাদের মতন শুষ্ক জায়গায় একটি ডিপ টিউবওয়েল একটি গ্রামের চাষ পুরো পাল্টে দিতে পারে। জীবনের চিত্রটাই আমাদের বদল হয়ে যেতে পারত। কারা যে এই কাজ করে, কেন করে, কাদের জন্যে করে, আমরা সাধারণ মানুষের বোঝার বাইরে। এইগুলো নিয়ম অনুযায়ী গ্রামসভা ডেকে সকলের বসে আলোচনা করে সেই রকমভাবেই তো হওয়ার কথা ছিল। স্ট্যান স্বামী সেটাই তো চেয়েছিলেন বাস্তব রূপে দেখতে। আবার এবার আসুন আমরা ডিজিটাল ইন্ডিয়ার কথা কিছু বলি। আজ আমাদের ডিজিটাল ইন্ডিয়া, এখন তো আবার সব অনলাইন। আমাদের এখানে যদি রেশন দোকানে রেশন তুলতে যান, শুনবেন লিঙ্ক ফেলিয়ার, লাইনে দাঁড়ান। যদি ব্যাংকে যান টাকা তুলতে, লিঙ্ক ফেলিয়ার, লাইনে দাঁড়ান। আধারের সঙ্গে গ্যাস লিঙ্ক, প্যানের সঙ্গে আধার লিঙ্ক, সবই লিঙ্ক ফেলিয়ার, লাইনে দাঁড়ান। আমরা আদিবাসীরা সব কাজ ফেলে লাইনেই এখনো দাঁড়িয়েই আছি। এবার শিক্ষার কথা কিছু বলি। আমাদের এখানে মাস্টার শিশুকে পড়াচ্ছে গ্রামে, বলো অয় অজগর আয় আম। শিশু বলছে অয় বিন আয় আম। মাস্টার বলছে হু হু হু, হলো না, ভুল। আবার বলছে অয় অজগর আয় আম। শিশুটি আবার বলল অয় বিন আয় আম। শেষে মাস্টার বুঝলো অয় অজগর, অজগর মানে সাপ, এবং সাপের আদিবাসী ভাষাই হচ্ছে বিন। তাহলে দেখুন, সেই শৈশব থেকেই একটি শিশুকে তাদের মাতৃভাষা বাদ দিয়ে তাদেরকে আমরা অন্য ভাষায় পড়াচ্ছি। সে তো প্রথম থেকেই একটু পিছিয়ে গেল। তবে হ্যাঁ, এখন চিত্রটা একটু পাল্টেছে। আমাদের এখানেও আদিবাসী ভাষায় পড়ানো হচ্ছে। এই তো কিছুদিন আগে সব সরকারের যেই রাজ্যের স্কুলগুলিতে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে প্রিন্টেড ফর্মে, আর আমাদের এখানে সেগুলো হাতে লেখায়। মানে বরাবরই আমরা আদিবাসীরা একটু সেকেন্ড ক্লাস সিটিজেন। এখন তো আবার অনলাইন ক্লাস, এখন তো আবার ট্যাবলেট মোবাইল ছাড়া হবে না। যাদের আছে ট্যাবলেট মোবাইল, বেশিরভাগ লোকেরই নেই, পঠন পাঠন বন্ধ। যাদের বা আছে, তাদের রিচার্জ করার পয়সা নেই। রিচার্জ যদিও বা হলো, তো ইলেকট্রিসিটি নেই। আমাদের এখানে ইলেকট্রিসিটি যায় না, মাঝে মধ্যে আসে, তাহলে চার্জ দেওয়ার ব্যবস্থা নেই। তাও যদি বা হলো, তো টাওয়ার নেই। আমরা সবাই একটা নেই রাজ্যেরই বাসিন্দা। আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, রেশন ব্যবস্থা, সেচ, চাষ সব ব্যাপারেই সরকার খুব উদাসীন। আমরা মনে করি সরকার শুধু চুরি আর শাসনের জন্যই আছে, সাধারণ মানুষের কথা ওরা একেবারেই ভাবে না। শুনেছি পৃথিবীর মূল্যবান ধাতু, খনিজ সম্পদ তার গভীর জঙ্গলের তলায়, মাটির তলায় আছে। তাই অ্যামাজন থেকে ভারতবর্ষ হয়ে ইন্দোনেশিয়া অবধি কর্পোরেটসরা জঙ্গলের পিছনে পড়ে গেছে। যে করে হোক আদিবাসীদের জঙ্গল থেকে উৎখাত করতেই হবে। আজ আদিবাসীদের আর কোনো উপায় নেই, আমাদের পিঠ থেকে গেছে দেওয়ালে। এবার শুধু সামনে গভীর খাদ, সেই খাদে ঝাঁপ দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় দেখছি না। তাই আদিবাসী বন্ধুদের আমার ডাক, সচেতন হয়ে আসুন, মদের নেশার বিরুদ্ধে লড়াই করি, জমি জঙ্গল বাঁচাই, নিজেদের হক নিজেরা কেড়ে নিতে শিখি। ফাদার স্ট্যান স্বামী দেখিয়ে দিয়ে গেলেন, বয়স, রোগ, অক্ষমতা কোনোটাই বড় বাধা নয়। আমাদের একত্রিত হয়ে লড়াই করতেই হবে যতক্ষণ না আমরা বিজয়ী হই। আমি এই মৃত্যুতে শোকস্তব্ধ নই। আমাদের শোক করার সময়ও নেই, এবং স্তব্ধ হয়ে থাকার সময় ওটা নয়। আমি শুধু ক্রোধ অনুভব করছি। যে আগুন তিনি জেলে দিয়ে গেলেন আমাদের মধ্যে, সেইটা যেন দাবানলে পরিণত হয়, এই আমার প্রার্থনা। এই খুনি সরকারের পতন চাই, এই ইউএপিএ আইনের মতন আইনগুলোর বাতিল চাই, ফাদার স্ট্যান স্বামীর হত্যার আমরা বদলা চাই। এই বলে আমি আজ শেষ করছি। নমস্কার।